একটা ভালো কথা দিয়ে শেয়ার করি, সেটা হচ্ছে যে আজকে রংপুর বিভাগের সৃষ্ট অদম্য নারী যারা আছেন তাদেরকে সম্মাননা প্রদান করা হলো। আমরা মূলত কাজ করছি শার্পে, সেলফ হেল্প অ্যান্ড রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম শার্পে, এবং শার্পে একটি প্রজেক্ট বাস্তবায়ন করছে। প্রজেক্টটি হচ্ছে পাথওয়েজ টু প্রসপারিটি ফর এক্সট্রিমলি পুয়ার পিপল, এবং সেই প্রজেক্টের একজন অদম্য নারী নির্যাতনের দুঃস্বপ্ন মুছে জীবন সংগ্রামে যিনি টিকে আছেন তিনি হচ্ছেন আমাদের বাতাসী বেগম আপা। বাতাসী বেগম আপনারা হয়তোবা অনেকেই ওনাকে দেখে বুঝতে পারবেন না, উনি কিন্তু একজন বাক এবং শ্রবণ প্রতিবন্ধী। উনি আসলে শুনতেও পান না এবং উনি কথা বলতেও পারেন না। ওনার অতীতের গল্প যদি বলি, জীবনের গল্পটা খুবই করুণ এবং মর্মান্তিক। একজন নিকট আত্মীয়র সঙ্গে ওনার প্রথমে বিয়ে হয়, বিয়ের পরে যখন উনি 7 মাসের প্রেগনেন্ট, ঠিক সেই সময়ে ওনার স্বামী বাতাসী বেগমকে ছেড়ে দেয়, এবং বাতাসী বেগমকে তার স্বামীর বাড়িতে প্রতিবন্ধিতার কারণে নানান ধরনের নির্যাতনের শিকার হতে হতো, নানান ধরনের প্রতিকূলতার প্রতিবন্ধকতার শিকার হতে হতো। আমরা প্রতিবন্ধীদেরকে সমাজের বোঝা মনে করি যে প্রতিবন্ধীদেরকে দিয়ে সমাজে হয়তো বা কিছু হবে না, কিন্তু প্রতিবন্ধীরা যে সমাজের বোঝা না, প্রতিবন্ধীরাও যে একটা সমাজের বড় ধরনের মানব সম্পদে পরিণত হতে পারেন, প্রতিবন্ধীরাও যে সমাজ উন্নয়নে অবদান রাখতে পারেন, তার কিন্তু সৃষ্ট উদাহরণ হচ্ছে আমাদের বাতাসী বেগম আপা।